বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে সকলে স্বাগত জানাচ্ছি আমার ইলিশ ভাজা রান্নাঘর চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে দেখাবো আমাদের ঐতিহ্যবাহী আমাদের এলাকার যে শীতল তৈরির প্রস্তুত প্রণালীটা। এটা খুব জটিল একটা প্রণালী এবং খুব দীর্ঘ সময়ব্যাপী। আমি চেষ্টা করব আপনাদের দেখার জন্য কিভাবে আমরা শীতলগুলো তৈরি করি, এবং এই শীতল দিয়েই আমাদের বিখ্যাত এই উত্তরবঙ্গ। তো দেখুন, আমি এখানে শুটকি নিয়েছি এক কুলা। এখানে আমি অনেক ধরনের শুটকি নিয়েছি, আপনারা চাইলে যত শুটকি দেবেন ততই মজা। আর নিয়েছি আমি, দেখেন প্রস্তুত করার জন্য লাগবে আমি নিয়েছি এখানে আদা, কাঁচামরিচ, শুকনা মরিচ, লেবুর পাতা নিয়েছি, আর রসুন, আর হচ্ছে কচু। আমি মানা কচু নিয়েছি, আর হচ্ছে আনাজ কচু। এখানে কালো কচু আছে একটু। তা কথা হচ্ছে কালো কচুটা দিলে সেদলটা কালো হয়, ওই জন্য একটু রেখেছি আমি। তো সব মিলে এখন আমি এটা তৈরি করব। দেখুন, আমরা ঢেকিতেও করি, ছামগাইনেও করি। আজকে আমি আপনাদের দেখাবো। হয়তো বা এগুলো বাসা বাড়িতে হয়তো বা থাকে না কারো কাছে, ওই জন্য আমি আজকে এটা শেয়ার করতেছি যে এই পাতিলেও সেদল করা যাবে। এখন আমি সব শুটকিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে এগুলো পিষে নেব এইভাবে। এখন যখন আমার আদা পিষা হবে তখন এগুলো সব আমি এই পাতিলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলো আবার এখানে একটু গুঁড়ো করে নেব। এখন দেখুন, এই কচুগুলো এইভাবে আমি টাটকাতেই দিতে হবে, কারণ এগুলোর পানি বের হয়। ওই জন্য রোদে দেওয়া ঝামলা ছাড়াই এটা কাজটা করা। এইভাবে কেটে নিচ্ছি আমি। তার সাথে দেখেন এই মানা কচুগুলো আমি দিয়ে দিব। এটা একটু হয়ে গেছে, সমস্যা নেই, বরঞ্চ ভালো টাইট হবে সেদলটা। এখন এইভাবে আমি সবগুলো কেটে নেব। এখন সব কচুগুলো দিয়ে আমি আর একটু ভালোভাবে এগুলো পিষে নেব। এই দেখুন, আমি সবগুলো কত সুন্দর করে পিষে নিয়েছি। এখন আমি এই কচুর পাতা নিয়েছি, এখানে ঢেলে দিব। দিয়ে কোনো বাতাস ভরাবেন না, এইভাবে চাপে দিয়ে বাতাস বের করে দিতে হবে। কোনো যেন বাতাস থাকে না এখানে, কারণ জিনিসটা সুন্দরভাবে মুজে নিতে হবে। দেখুন, এখনই যে সেন্ট উঠছে, আমার মনে হচ্ছে এখনই খাই। খুব একটা প্রসিদ্ধ খাবার আমাদের। এটা করতে খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং খুবই এখানে অনেক পরিশ্রম যায়। দেখুন, এইভাবে আমি বেঁধে নিয়েছি। এখন এখানে এই রশিটা দিয়ে বেঁধে দেব। এইভাবে বেঁধে দিয়েছি। এখন এই পলিথিনটাই দিচ্ছি, এটা ভালো দেখে পরিষ্কার দেখে পলিথিন ঢুকে দিয়ে এইভাবে চাপে আবার এইভাবে আমি 2 দিন কিংবা 3 দিন আপনাদের ইচ্ছা মতো আপনারা রাখবেন। আমি 3 দিন রাখবো, কারণ 3 দিন রাখলে পরে হবে কি, বেশি সুন্দরভাবে মজে যাবে। এইভাবে আমি এমন এক জায়গায় রাখবো যেখান থেকে কোনো বাতাস থাকবে না, এবং আবদ্ধ একটা জায়গায় একটা পাতিলের মধ্যে কিংবা বালতির মধ্যে করে 2-3 দিনের জন্য রেখে দিবেন। এখন আমি এইভাবে 2 দিন রেখে দেব, 3 দিন, তারপর আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এখন আমি 3 দিন পর আসলাম। দেখুন, ভেতরের পাতাগুলো সহ মজে গেছে। পলিথিনটারও দেখেন কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি খুলে নেব। এখন আর বেশি একটা পিষানোর দরকার নাই, যা পিষা ওটা প্রথমেই ভালো করে পিষে নেবেন, তাহলে আর পরবর্তীতে অত ঝামেলা নাই। এখন আমি এটার মধ্যে করে একটু, অত বেশি পিষতে হবে না, সেজন্য আমি এটার মধ্যেই দিয়ে দিব। আপনারা চাইলে শিলপাটা কিংবা বাটনা মাটির, সেখানেও আপনারা পিষতে পারেন।
আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন দেখুন পাতাগুলো সহ মজে গেছে। এখন এটা আমি দেখুন কত মোলায়েম হয়েছে জিনিসটা। এখন এখানে দিব, এখন এখানে এগুলো পিষে নেব। দেখেন কত সুন্দরভাবে মনে হয় হয়ে গেছে, কিন্তু আরেকটু দিতে হবে। লেবুর পাতা, মরিচ সব মিক্সার হয়ে গেছে এখানে। এখন এই দেখুন আমার আবার মিক্সচার করা হয়ে গেছে। আমার বাসাটা কিন্তু এই সেদলের গন্ধে ভরে গেছে, আপনাদের বলে আমি বোঝাতে পারবো না কত সেন্ট উঠছে, এবং মনে হচ্ছে যে না এখনই খাই। যাক, আমার এটা পিষাপিষির কাজ শেষ। দেখুন এখন আমি একটা কুলা রেডি করে নিয়েছি, জাল দিয়েছি। এভাবে আমি রোদে শুকাইতে দেব। এখন আমি কি করব, এই দেখুন আমি কুলা নিয়েছি, কুলাটার মধ্যে জাল দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছি। এইভাবে আমি রোদের মধ্যে শুকাইতে দেব। এখন যে কাজটা করব, এই দেখুন আমি হলুদ নিয়েছি, আর এখানে দিব সরষের তেল। এই সরষের তেল আর হলুদটা সুন্দর করে মিক্সার করে নিতে হবে। এখন আমার সেদল বানানোর পালা। আমার হাতটা কিন্তু পরিষ্কার আছে। এইভাবে একটু হাতে মেখে নেবেন। নেওয়ার পর আমি একটু ছোট করেই দিব, কারণ এখন রোদের বেশি একটা ইয়ে নাই। এখন সেজন্য আপনারা আপনাদের মতো করে যেমন শেপ দিবেন সেইভাবে করে নেবেন। এইভাবে যেমন আমরা রুটির কাওয়া করি শেপটা সেইভাবে দিবেন। লম্বাও দেওয়া যায়। এইভাবে দিলে হবে কি তাড়াতাড়ি শুকাবে। আমি কোনো কাগজ কিংবা কোনো কিছু বিছাইলাম না, এই কারণে যে বাঁশের কুলাটার মধ্যে তাড়াতাড়ি এর পানিটা শোষণ করবে। ওর জন্য আমি কি করলাম, ওই এমনি খালি কুলাতেই আমি দিব। এভাবে একটু ফাঁকা করে রেখেছিলাম। আপনাদেরও দাওয়াত থাকলো। দেখুন এখন এইভাবে আমি সব কটা তৈরি করে নেব। দেখুন আমি এইভাবে সব শীতলগুলো বানিয়ে ফেললাম। কয়টা হয়েছে আপনারাই গণে নেবেন, আমি আর গণে দেব না, আপনারাই গণবেন। আমি এখন এগুলো শুকাতে দেব। দেখেন আমার একটা বাঁশের ইয়ার, এই দেখুন আমি একটা শিখিয়ে নিয়েছি। এটা পাটের তৈরি, আমার মায়ের হাতের। এটা এই দেখুন পাট দিয়ে তৈরি শিকিয়া। এই শিকিয়াতে করে কুলাটা দিয়ে আমি রোদ্রের বাইরে নাড়িয়ে দেব, তখন কাকও পড়বে না, আর হচ্ছে কোনো ময়লাও পড়বে না। সেইভাবে আমি এটার মধ্যে করে দেবো। দেখুন আমি এইভাবে রোদ্রে শুকাইতে দিব। এখন এইভাবে আমি অন্তত 4-5 দিন শুকাবো, বেশি হয়তো বা 3 দিন শুকালেও হইতে পারে। এইভাবে আমি শুকানোর পর আপনাদের সাথে আবার আসবো। কিভাবে শুকাইলাম একটু রোদ্রে দিবেন, আর একটু যখন রসটা টানিয়ে নেবে এপাশের, তখন একটু উল্টে দিতে হবে। শুকানোটা আপনাদের তো বলতে হবে না, সবাই আমরা জানি কিভাবে কি করতে হয়। এখন আমি এখন এগুলো রোদ্রে দিব। দেখুন আমি 5 দিন শুকাইলাম। 5 দিন শুকানোর পর আজকে এই ফাইনালের দিনে পৌঁছাইলাম। আজকে আমি এগুলো তুলে ফেলছি। দেখেন আমি 13টা করছিলাম, 4 4 3 7 8 9 10 11 12 13, 13টায় আছে। আমি কড়া রোদে করে ছাদের উপর শুকিয়েছিলাম। আপনারা একটা এখানে টিপস বলি, যদি দেখেন যে রোদ্রের প্রখরতা কম, তাহলে আপনারা 2 দিন শুকার পর
যেটা আগে আমার মা দাদি করতো, আমি দেখেছিলাম যে মাটির হাঁড়ির মধ্যে একটু গুম গুম আগুনের ছাই, যেটা ছাইটা দিয়ে তারপর এই সেদলগুলো দিয়ে যদি আরেকটু উপরে করে ছাইয়ের প্রলেপ দেওয়া যায়, তাহলে ওই সেদলটা অনেক দীর্ঘায়ু হয়, অনেক অনেক দিন যাবতও সুন্দর থাকে। কিন্তু এখন আমাদের আধুনিক যুগ, আমরা এগুলো ফ্রিজে রেখেও খাইতে পারি, এইভাবে খাওয়া যাবে। এটা সেদলের তরকারিও খাওয়া যাবে, ভর্তাও খাওয়া যাবে, খুবই একটা পছন্দের খাবার এটা আমাদের। যাই হোক, আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব প্রস্তুত প্রণালীটা দেখানোর চেষ্টা করেছিলাম। কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। সবাই আমার মতো করে খাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আমাকে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করে আমাকে গর্বিত করবেন। সবাই ভালো থাকবেন, সবাই নিজেদের যত্ন রাখবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।